হাই বন্ধুরা, শুভ সকাল সবাইকে। জানো তো বন্ধুরা, আজকের দিনটা না আমার কাছে খুব দামি একটা দিন, খুব স্পেশাল একটা দিন। কারণ আজ যে সোমবার, মহাদেবের জন্মবার। আর হ্যাঁ, একটা কথা, এই সোমবারেও না আমার জন্ম হয়েছিল। দেখেছো মহাদেব আর আমার কত মিল। আর দেখো ওয়েদারটা দেখো, খুব মেঘলা করে আছে। আর হ্যাঁ, তোমরা হয়তো মনে করেছিলে যে ছাদে ভিডিও করি, সেটা হয়তো আমাদের ঘর। না বন্ধুরা, এটাই আমাদের ঘর। দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর এটাই আমাদের মাটির ঘর। তবে হ্যাঁ, জানি একদিন আমাদের মাথার উপরেও ছাদ হবে, আর আমার ঈশ্বরদের মাথার উপরেও ছাদ হবে। আর তাছাড়া আমাদের বাড়িটা না খুব নিচু জায়গায়, যার জন্য একটু বর্ষা হলে উঠোনে জল চলে আসে। আমাদেরও যেমন কষ্ট হয়, তেমন আমাদের মহাদেবদেরও তেমন কষ্ট হয়। আমার ভগবানরাও খুব কষ্ট পায়। তো দেখো ফুল তুলছি। আজকে যেহেতু সোমবার, মহাদেবকে স্নান করাতে হবে, তো সকাল সকাল আমি চান করে নিয়েছি, নিয়ে যে ফুল তোলা শুরু করেছি। কিন্তু কি করব বলো, সাধ থাকলেও যে সাধ্য নেই। ঈশ্বরকে বলেছি, আমাদের একটু সময় দাও, তোমাদের মাথার উপর ঠিক ছাদ করে দেব। আজ তোমাদের সাথে মনের কথাগুলো বলছি। দেখো পুকুর পাড়ে ফুল তুলতে গেছি, পাতা তুলতে গেছি, জেঠুদের বাগানের মধ্যে দিয়ে বেলপাতা তুলতে গেছি। দেখো কি সুন্দর কচু গাছ হয়ে আছে। আজকে বরমাসের কোনো কাজ ছিল না, একটু ফ্রি ছিল, তো বললাম আমাকে একটু একটা ভিডিও করে দেবে। তো বললো ঠিক আছে চলো। তো আজকে আমার ক্যামেরাম্যান হলো আমার বরমশাই। তো তোমরা জানিও সে আমাকে কেমন ভিডিও করে দিল। তো ফুল তুলে নিয়ে চলে আসছি। আমাদের ঠাকুর ঘর, হ্যাঁ আমাদের ঠাকুর ঘরটা মাটির। ওই যে বললাম না, ভগবান যদি দিন দেয় তাহলে একদিন ঠিক ভগবানদের মাথার উপর ছাদ করে দেব। আর আমাদের ঠাকুর ঘরটা মাটির বলে না, এই গোবর দিয়ে আর এই বর্ষায় ধুয়ে যায়। কি করব বলো, ঘরটা যে নিচু জায়গায়, আর বর্ষা হলে খুব ঝাপটা দেয়, আর সব ধুয়ে চলে যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তার মধ্যে আমার মহাদেবকে স্নান করানো শুরু করছি। ঘি মধু লাগিয়ে নিলাম গায়ে। তোমরা কিভাবে মহাদেবকে চান করাও অবশ্যই জানিও। আর অনেক কিছু নিয়ম কানুন আছে, যেহেতু গ্রামের বাড়ি তো তো পাশাপাশি কোথাও দোকান পাই না, গিয়ে ছুটে নিয়ে চলে আসবো। তো হয়তো কিছু কিছু কমতি থেকে গেছে, যেটুকু হাতের কাছে পেয়েছি সেটুকু দিয়ে মহাদেবকে চান করাচ্ছি। ঘি মধু দুধ গঙ্গা জল দিয়ে, বেলপাতা দিয়ে। তো কি করব বলো। তার মধ্যে একটা কি ভুল করেছি জানো তো, মহাদেবের মাথায় বেলপাতার চাপে যে দুধ ঢালবো সেটাই ভুলে গেছি। কারণ পাশ থেকে মেয়েটা খুব কাঁদছিল তো আসার জন্য, কিন্তু ও তো খুব দুষ্টু, ওকে তো নিয়ে আসা যাবে না ঠাকুর ঘরে। আর যখন আমি দুধটা নিয়ে আসছি, বারবার বলছে মা দুধ খাবো, মা দুধ খাবো। তো সেই জন্য তো ওকে ঠাকুর ঘরে নিয়ে আসতে পারিনি। আর বারবার ও কাঁদছিল, ঝামেলা করছিল আসবে বলে। আর এটাই মনে নেই যে মহাদেবের মাথায় বেলপাতা ফুল দিয়ে চান করাবো। তো যাই হোক, মহাদেবও বুঝতে পারছে আমার পরিস্থিতি কেমন। তো জানি মহাদেব ঠিক মানিয়ে নেবে, আর তোমরাও মানিয়ে নিও বন্ধুরা। কিছু করার নেই, পরিস্থিতির উপরে চলতে হয়। আর বাচ্চাটা অনেক ছোট, সেও বোঝে না, একদমই বোঝে না। দেখো মহাদেবকে কোলে করে নিয়েছি, মনে হয় না মহাদেবকে এমনভাবেই কোলে করে রাখি, কিন্তু কি করব, আমার তো অনেক কাজ করতে হয়, তাকে কি আর কোলে করে রাখার সময় আছে। এই ঠাকুর ঘর থেকে বেরোতে পারবো না, আবার রান্না করতে যেতে হবে, আবার বাচ্চা খাওয়ানো। তাছাড়া শাশুড়ি মাটাও খুব অসুস্থ।
খুব বলতে খুবই অসুস্থ, বড় একটা অপারেশন হয়েছে, যার জন্য হয়তো একটু আমাদের অসুবিধা হচ্ছে। কারণ আমাদের ঘর কিছুটা উঠে গেছে, আর আমাদের ঠাকুর ঘরও বাঁধার কথা ছিল, কারণ ঠাকুর ঘর কমপ্লিট না করে আমরা কখনো ঘরে উঠতে চাইনি। তো কি করব বলো, ভগবানের পরিহাস, জানি না ভগবান কি পরীক্ষা নিচ্ছে। তো জানি একদিন সুখের দিন অবশ্যই আসবে। তো মাই অপারেশন হয়ে আসলো, 1 সপ্তাহ হচ্ছে, না হলে এতদিন ঘরের ছাদটাও হয়ে যেত আর মহাদেবের ঘরটাও হয়ে যেত। কি করব, এখন 1 বছর লাগবে, একটু তো কষ্ট করতেই হবে, তাই না? একটু সুখের জন্য কত কি যে ত্যাগ স্বীকার করতে হয় আমাদের। তো এখন বুঝতে পারছি, হয়তো আগে বুঝতাম না, বাবা মা কখনো বুঝতেই দেয়নি। তো এখন বুঝতে পারছি, কারণ আমি এখন একটা ঘরের বউ যেমন, তেমন একজন মাও। তো আমার যতটুকু সাধ্য ততটুকু দিয়েই আমি ঠাকুরদের প্রসন্ন করার চেষ্টা করি। তো আমার যদি পূজায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা ছোট বোন হিসাবে ক্ষমা করে দিও, আর আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করো। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নাথে বাসুদেবা। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নাথে বাসুদেবা। তো তোমাদের সাথে অনেক গল্পই করলাম আজ, কখনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি। তো আজ একটা প্রথম ব্লগ ভিডিও দিলাম। প্লিজ বন্ধুরা পাশে থেকো, সবাই সাপোর্ট করো। তোমাদের সাথে আজ অনেক কথা বললাম, আর অনেক কথা বলতে বলতে দেখো আমি ঠাকুর ভোগটাও সেরে ফেলছি। তো দ্বিতীয় ব্লগে তোমাদের দেখাবো আমাদের ঘর কতটা কমপ্লিট হয়েছে, আর কোথায় আমাদের ঠাকুরদের ঘর। তো খুব তাড়াতাড়ি, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর একসাথে কত দিকে পারবে বলো, যেহেতু মাটাই অসুস্থ হয়ে পড়েছে, তার পিছনে অনেক টাকা গেছে। আর অনেকে হয়তো চেনো, আমাদের এখানে একটা বাজার আছে সমীরকান্তি বাজার, সেখানে একটা জায়গা কেনা হয়েছে, সেখানেও দোকান ঘর হচ্ছে, সেখানেও টাকা দিতে হচ্ছে। তাছাড়া ঘরও কিছু দূর হয়ে বন্ধ হয়ে আছে, একটু অসুবিধায় আছি। তো একদিন জানি মহাদেব সব ঠিক করে দেবে। সবার জীবনে কোনো না কোনো খারাপ পরিস্থিতি আসে, কিন্তু একদিন ঠিক পার হয়ে যায়। জানো তো এখন আমের মৌসুম, তো ঠাকুরকে আম কেটে দিলাম। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নাথে বাসুদেবা। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে রাম, রাম রাম, রাম রাম হরে হরে। জানো তো এখন আমের মৌসুম, তো ঠাকুরকে আম কেটে দিলাম। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নাথে বাসুদেবা। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম। দেখো আমি টাওয়াল ধুচ্ছি, যদি বলো এটা কিসের টাওয়াল তো আমি জানাচ্ছি,
এই টাওয়ালটার উপরে আমি আমার মহাদেবকে বসাই। দেখো আরেকটা টাওয়ালের উপর মহাদেবকে বসিয়েছি। তো জানি না তোমরা কেউ এরকমভাবে টাওয়ালের উপর মহাদেবকে বসাও কিনা। তো আমার মনে হলো তাই বসালাম যে খালি পাথর বাটির উপরে মহাদেবকে বসাবো, তো একটা টাওয়াল দিই না। তো আমি দুটো টাওয়াল কিনেছি। তো বন্ধুরা, ঠাকুর ঘরের ফুল লুক পূজা দেওয়া কমপ্লিট। এটা তুলসী গাছ, তুলসী গাছের নিচে ধূপ দিচ্ছি। অন্যদিন এখানে গোবর দিই, কিন্তু এখন খুব বর্ষা হচ্ছে তো সেই জন্য গোবর দিলেই ধুয়ে যাবে। তো বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, বাই বাই।